সে ছেলেমেয়েদের নিয়ে আমি একটু ঘোরাঘুরি করতে আসি। আমাদের পাশের গ্রামে যে একটা নদী আছে, সেই নদীর কূলে আসছি। তো অনেক দিন ধরে আসা হয় না। মাঝে মাঝে আসি, যে সময় মন বেশি খারাপ হয়ে যায় সেই সময় এই জায়গায় এসে একটু বসি, ওদের নিয়ে একটু বসিয়ে পায়চারা করি, ওদের সাথে একটু আনন্দ ফুর্তি করি। তো অনেকদিন পর আসলাম, প্রায় 2 মাস পর আসলাম এই নদীর কূলে আমাদের ছেলে মেয়ে নিয়ে। এ হচ্ছে আমার ছেলে। তো মাদ্রাসায় পড়ে, অনেকটা দুষ্টুমিও করে। আর এই হচ্ছে আমার মেয়ে, ভেসে হচ্ছে লুকোচুরি খেলতেছে আমার মেয়ে। এখন এই পরিবেশে আমরা এখন নদীর কূলে আসছি যে একটু মনটা ভালো করার জন্য। আসলে সব সময় যে মনটা ভালো থাকে তাও না। এই যে আমার দুষ্টু মেয়ে, এ আছে গিয়ে একটু ফাজিল হলেই চলে, অনেকটা ফাজিল, এতটা ফাজিল তা বলার মতন না। তো অনেকটা ফাজিল দুষ্টুমি করে আমার সাথে, সবসময় আমার কাছেই থাকে। ছেলেটা মাদ্রাসায় পড়ালেখা করে আর মেয়েটা আমার সাথে সাথে থাকে। সে ছোট কাল থেকে আমি ওদেরকে নিয়ে বেড়াচ্ছি, যার কারণে আমি যেখানে যাই সেখানেই ও যায়। তো এখন 1 ঘন্টার জন্য আমি এদিক সেদিক সরতে পারি না, কারণ অনেক কান্নাকাটি করে। আমার ছেলেটা একটু মানে লাজুক টাইপের, কের সামনে যায় না, কের বাড়িতেও যেতে চায় না। আর মেয়েটা আছে আমার সাথে সাথে বেড়াতে বেড়াতে অনেকটা মানে আমার হয়ে গেছে, প্রাণঘাতী হয়ে গেছে, যে আমার ছাড়া ও করতে পারে না, দেখেন কি করে। তো আর নদীর কূলে আসি, অনেকটা দূরে থাকে। যখন দেখছে যে নদীর কূল ভাঙছে, তখন ওরা একটু লুকোচুরি খেলতেছে। লুকোচুরি খেলতেছে, ওরা একটু আনন্দ করতেছে। আমার মেয়েটা খুব মিষ্টি মেয়ে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে করে আমি আমি ওদেরকে মাদ্রাসায় পড়াতে পারি। এই জন্য সবার কাছে আমি দোয়া চাই, সবসময় আমি দোয়া চাই। অনেক বেশ কিছুদিন আগে, এই 15-20 দিন আগে আমার মেয়েটা খুব অসুস্থ ছিল। তো আল্লাহ রহমত করছে, অপারেশন করা লাগে নাই। তো তারপরেও অনেকটা টাকা খরচ হয়েছে, যে অপারেশন করা লাগেনি। তো এই জন্য মনটা ভালো একটু খারাপ হয়েছিল, যে ছোট বাচ্চাদের যদি কিছু হয় তা পিতা মাতার একটু খুব কষ্ট লাগে। তারপরেও আমি ছাড়া ওর দেখার মতন আর কেউ নেই। আমার মা বাবা আছেও, তারপরে তাদের কাছে বেশি একটা থাকে না, সবসময় আমার কাছে থাকে। তো এই জন্য মাঝে মাঝে আমি একটু ঘোরাতে নিয়ে যাই। মাঝে মাঝে কি প্রত্যেক দিন পারি না, একটু মাঝে মাঝে ঘোরাতে নিয়ে যাই। তো এ হচ্ছে আমার মিষ্টি মা, অনেকটা মিষ্টি মা আমার। ওই ছেলে উপরে উঠে আসছে। তো ছেলেটা ক্যামেরার সামনেও আসে না। আর মেয়ে শুধু দেখলে হয়। মেয়েটা আজকে আমি মেহেদি হাতে নিয়েছে, দেখেন দেখানোর জন্য কি চেষ্টা করতেছে। ওই দেখেন, দেখানোর জন্য খুব চেষ্টা করতেছে, লজ্জাও পাচ্ছে। হ্যাঁ, মেহেদি নিছে, একা একা নেয়। আমি দিতে পারি না, অনেকটা সময় আমি ওদের মানে খেয়ালও করতে পারি না, কারণ আমার মনের ভিতরে অনেকটা অশান্তি থাকে, অনেকটা অশান্তি বোধ মনে হয়। যার কারণে ওদের সাথে আমি সময়ও দিতে পারি না সেরকম খেলাধুলা। অনেক সময় দেখা যায় ওদের সাথে আমি লুকোচুরিও খেলি, অনেক সময় আছাআছাড়িও যেরকম ছোট বাচ্চারা খেলে ওদের সাথে তাই খেলি। তো এখন এই যে আমারও নিয়ে আসছে, এখন ওরা এই যে পানিগুলা ছেনবে, আতাবে, এই জন্য আমারও বলতেছে নামতে। তো আমি তো নামবো না, আমার এমনিতেই ঠান্ডা জ্বর জ্বর লাগছে। তো অনেক সময় আমার ছেলেমেয়েদের সাথে আমিও একটু দুষ্টুমি করি। আহ, আর বিশেষ করে এই নদীর কূলটায় আসা হয় বেশি। তো এই নদীর কূলটা আমার কাছে ভাল লাগে, অনেকটা স্বস্তি মনে হয়। যার কারণে মন যে সময় চাই সেই সময় চলে আসি। আর এই নদীর পানিতে আমি আমি কুলি যাই না, আমার অনেক ভয় করে। যেমন নদীর কূলে আমি নামতেও পারি না, আমার ভয় লাগে, কারণ পানির ভিতরে অনেক কিছু থাকে আর মানুষে কি সুন্দরভাবে গোসল করে। আমি একটু রাগ করে পানির ভিতরে যাচ্ছি, চাচ্ছিলাম, আমি এটা কি অবস্থা করেছে দেখেন। বলতেছে যে টানে নিয়ে যাবে, এই জন্য আমার ভয় দেখাইছে। অথচ গোসল করা একটা আনন্দ, দেখেন কি সুন্দর গোসল করছে মানুষ। অথচ আমার ভয় করে যে তল দিয়ে কিছু দিয়ে টেনে নিয়ে যায় কিনা। আবার অনেক সময় দেখা যায়, কিছুদিন আগে আমাদের এখানে একটা মানুষকে জলের ভিতর থেকে নিয়ে চলে গেছিল। তো 1 দিন 2 দিন পর পাওয়া গেছিল, তার হাত কাটা ছিল। এই জন্য আরো ভয় করে, এই জন্য বাড়ির ভিতর নামি না। তো আর এই যেমন মেয়ে একটা অনেকটা দুষ্টুমি করেছে, দেখেন কি ফল ছিটতেছে। এই মেয়েটা কি ফল ছিটতেছে, এই ফলগুলো আগের দিন আমার মাথায় দিছে 2-3 মাস আগে। তো আজকে আসলাম, সে ফলগুলো পাইকে গেছে, এর ফলগুলো ছিটতেছে। এই ছিঁড়ে আমাকে সাজাবে না, মানে অনেকটা আনন্দ পায় আমাকে সাজায়। তো এই জন্য ওই ফলগুলো ছিঁড়ছে, ছিঁড়ে এখন মানে আমার সাথে আর কি ওই খেলা করবে। আর কে সাথে যায় না, কের বাড়িতেও যায় না। উম, অনেকটা মিষ্টি আমার মা।
তোমার ছেলে মেয়েদের সাথে জন্য আবার দোয়া চাচ্ছি, দোয়া করবেন যাতে করে ওরা মাদ্রাসা পড়াতে পারে আমি ওদেরকে, আর আল্লাহ যেন সুস্থতা দান করে। তো এই যে আমার ছেলে মেয়েদের নিয়ে একটু আনন্দ পাই, যার কারণে আমি একটু মাঝে মাঝে এদিকতে আসি। আর আমি সবসময় ভিডিও বানাতে পারি না, আর কারণ আছে মনের ভিতর ভালো লাগে না, শান্তি লাগে না, অনেকটা কষ্ট করি। চাকরি বাকরিও করি না, বাড়িতে থেকে কৃষি কাজ বাজ এটা সেটা পাশাপাশি যে মানে যখন যেটা পাই তখন সেটা করি। তারপরে এদেরকেও আমি সময় দিতে হয়। এখন আর দূরে যাইতে পারি না, কারণ এদের এদের নিয়ে একটা মায়া হয়ে গেছে যে এদের থুই আমি কোথাও যেতে পারি না। এই যে এখন দেখেন বসাইছে আমাকে, উম, তো বসানোর পর এই যে সাজাচ্ছে, দেখছেন এই যে সাজাচ্ছে, আমিও চুপ করে আছি। একসময় দেখা যাচ্ছে সাজাতে সাজাতে এমন করবে না যে পুরো মাথা ওই ফল দিয়ে দেবে না, দিয়ে ঘাস পাতা যেখানে যা আছে সবগুলো দুইজনে দিয়ে সাজাইবে না, এরকম ভাবে সাজাই। আমার মেয়েটা অনেক ছোট, তারপরেও আমার মেয়েটা দেখতে খুব মানে মিষ্টি লাগে, আর দুষ্টুমি করলে এমনিতেই ভালো লাগে। আর আমার কাছে ছোট পোলাপান এমনিতেই ভালো লাগে। আর আমার মেয়েটা আসলে সেই 1 বছর থেকে আছে কি আমি নিয়ে বেড়াই। আহ, এই জন্য আমার মেয়েটা আমার প্রতি খুব একটু ভালোবাসা বেশি। আর মেয়েটা আমার থেকে কোথাও যায় না, আর আমিও ওদের থেকে আমি কোথাও যাইনি। এ, তো অনেক সময় পর দেখা যায় একটু দুষ্টুমি করলেও আমি মেনে নিই, ওদেরকে কিছু বলি না। কারণ আমি যদি ওদেরকে বেশি কথা বলি তাহলে যার তো জায়গা নাই, যার কারণে আমি ওদেরকে একটু ভালোবাসা দেখাই আর একটু বুঝাই। যার কারণে আমি ওদের সাথে একটু দুষ্টুমি আমিও করি। তো দুইজনে মিলে আমাকে যা করে মাঝে মাঝে, এই সীমা ছাড়া এ, হাসিটা অন্য রকমের। দেখেন এই যে শুরু হয়ে গেছে দুষ্টুমি। তো আমরা এখন বাড়িতে যাব, তারপরে দেখেন বাড়িতে যাব, দেখেন কি শুরু করছে এই যে দুইজনে। যে এখন বাড়িতে যাবো, এই যে ঘাস পাতা যেখানে যা আছে দিয়ে, আর আমার মেয়ের হাসি তো দেখেননি, যে ওখানে গাছপালা আছে যা আছে সব এসে নেবে। তো সব এখন হলো বাড়ি যাব, দেখেন বাড়ি যাওয়ার পথে কি অবস্থা করতেছে আমাকে, কি বলবো বলেন।